নিজের দেশেই বারবার প্রশ্নের মুখে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক অন্তর্বর্তী সরকার নিয়ে একের পর এক তোপ। বিপ্লবী সরকার তৈরি হলেও তারা বিপ্লবীর মতো আচরণ করছে না, দাবি বাংলাদেশের প্রবীণ সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক শফিক রহমানের। অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ইউনূসকে ছেড়ে কথা বলা হবে না, হুঁশিয়ারি ছাত্রনেতা সার্জিস আলমের। বর্তমান যে সরকার আছে তারা কিন্তু আমার ভোট পাননি, আপনাদের কারো ভোট পাননি, কোনো পার্টিরও ভোট পাননি। তার কি ম্যান্ডেট, তারা কিভাবে ওখানে ক্ষমতা আছেন? এটা একটা বিপ্লবী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার যখন বলা হয় তখন আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করি। এই বিপ্লবী সরকার দেখুন, তারা বিপ্লবী আচরণ করছে না। তাদেরকে আইনে চলতে হবে, বিপ্লবী আইনে চলতে হবে। আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়। বিবেকবোধ বেঁচে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা, কিন্তু আমরা তা করি না, করব না।